21শে জুলাইতে এই যে উত্থান, এরপর তো অনেক বিরোধিতা এসছে। অনেক বিরোধিতা এসছে তুমি যে প্রশ্নটা করলে, আমি তোমাকে বলছি, আজকে হয়তো প্রথমবার বলছি, আগে এতবার তোমার সঙ্গে বিভিন্ন কথোপকথনে হয়তো বলিনি কোনোদিন। বিরোধিতা তো অন্য দল করবেই, স্বাভাবিক, বলবেই। সব থেকে হয়তো আমাকে ভালো গালাগালি করেছে আমি চটি চাটা, এটা আমার সব থেকে ভালো গালাগালি। আমি যদি এটাকে গালাগালি মনে করিনি, পরবর্তী ক্ষেত্রে আমি এটাকে আমার তাজ মনে করেছিলাম, মুকুট মনে করেছিলাম। যাই হোক, কিন্তু আমার নিজের দলের লোকই এত কুরুচিকর মন্তব্য, এত নিম্ন রুচির ভাষা ব্যবহার করেছে এখনো পর্যন্ত আমি তোমাকে কিছু শোনাতেও পারি। আমি মানে এটা আমি শোনাবই। মন্তব্য করছে ফেসবুকে, এই যে তুমি বলছো না মনোজিৎ মিশ্ররা, এদের মধ্যে যদি রাজন্যা প্রান্তিকের মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে হয়তো আজকে এই ধর্ষক হতো না। ধর্ষকের মতো মানসিকতা না যার থাকবে, সেইটার পরিচয় কোনো না কোনো ভাবে কখনো না কখনো দেবেই। এবং আমি মনে করি আজকে যারা 21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছিল, তারা হচ্ছে চারা গাছ, মনোজিৎ মিশ্র হচ্ছে আজকে পরিপূর্ণ বৃক্ষ। তার মানে এই চারা গাছটা প্রত্যেক মানুষের মধ্যেই, প্রত্যেক মানুষের মনেই ছিল। যারা যারা বিরোধিতা করার জন্য, উৎসাহ করার জন্য এগুলো বলেছিল। একজন ফেসবুকে লিখছে, আমি তো নাম নেবই না অবশ্যই, যে বলছি, ম্যাডাম 21শে জুলাই আপনি কি শর্তে মঞ্চে উঠেছিলেন, যে আপনাকে তুলেছিল তার সাথে কি হয়েছিল, প্রকাশ্যে যদি মুখ খুলি তাহলে সামলাতে পারবেন তো? আমার 21শে জুলাইয়ের মঞ্চে যে আমাকে তুলেছিলেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেমিকের হাত ধরে সুযোগ সুবিধা নিয়ে দলের বুকে ছুরি কে মেরেছিল একটু বলবেন? আমি দলের বুকে ছুরি মারার মতো কি বলেছি? এবং প্রেমিকের সুযোগ সুবিধা সে নেয়নি, আমি ক্লারিফাই করে দিয়েছি। দলের বুকে ছুরি মারার মতো আমি কি বলেছি যদি আমাকে দেখাতে পারে কোনো একদিন কেউ, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে, বা দলের সুপ্রিমোরা যদি বলতে পারে যে দলের বুকে ছুরি মারার মতো কাজ করেছে, সেই দিন আমি নিজে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাব। নিজে, অন্য কোনো দল করবো না, চুপচাপ ঘরে বসে থাকবো, কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাব। এত বড় কথা আমি বলে গেলাম। তারপর লিখেছে, সপ্তাহে সপ্তাহে দার্জিলিং এ কি করতে যেতেন প্রকাশ করব? আমি যখন অনেক ছোট, আমি যখন হইনি তখন থেকে রিম্বিকে আমার বাবার একটি হোমস্টে লিজ নেওয়া ছিল। আমি সপ্তাহে সপ্তাহে দার্জিলিং এ যাই, আমি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দিনে দিনে দার্জিলিং এ যাই। আমি আমার বাবার দেওয়া টাকার হোমস্টেতে গিয়ে থেকেছি, আমার বাবার লিজ করে নেওয়ার টাকার হোমস্টেতে গিয়ে থেকেছি। তৃণমূল কংগ্রেসের একটা টাকাও গিয়ে আমি ওই হোমস্টেতে গিয়ে ব্যয় করিনি। আর মাঝে মাঝে দার্জিলিং এ জিটিএ ভবনে গিয়ে কার সাথে দেখা করতেন সেই নামগুলো কি আবার বলবো? আমি জানি না, মানে যারা লিখছেন তারা আমার এই মুখদর্পণে রাখেন, মানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আমি জিটিএ ভবনে যাই, আমি গ্লিনারিজে যাই, আমি দার্জিলিং এ ম্যালে গিয়ে ঘুরে বেড়াই, কফি খাই, সব তারা মনে রাখেন, মুখদর্পণে রাখেন। তারপর লিখেছে, আর পূর্ব মেদিনীপুরের মন্দারমণি তাজপুরে কাকে ধরে জমি পাওয়ার জন্য ছোটাছুটি করছিলেন নামগুলো বলবো, আপনি আর আপনার হবু বর। বিশ্বাস করুন, মানে ঋতুদা তোমাকে বলছি, মন্দারমণি তাজপুরে আমরা ঘুরতে যাই, আমি প্রান্তিক, আমার বাবা মা, বন্ধু বান্ধব সবাই মিলে দিনের পর দিন ঘুরতে গিয়েছি। জমি নেওয়ার ইচ্ছা সত্যি মন্দারমণি তাজপুরে আমার নেই। কেন নেই, কি কারণে নেই সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু জমি নেব এবং সেটা কাউকে বলবো, যদি বলারই হতো এটা প্রকাশ্যে বলার মতো গাট আমার থাকতো না, সেই গাটস আমার রয়েছে। তারপর লিখেছে, আর খুকুমনি ঝাড়গ্রামে কার কাছে হোয়াটসঅ্যাপে কল করে টাকা চেয়েছিলে এবং শর্ট ফিল্ম করার জন্য জায়গার ব্যবস্থা করে দিতে বলেছিলে, ঝাড়গ্রামের নামটা বলবো? ঝাড়গ্রামে প্রথমত আমরা যে শর্ট ফিল্মটি বানিয়েছিলাম তাতে ঝাড়গ্রামের কোনো সিন আছে কি নেই সেটা যারা সেই শর্ট ফিল্মটি দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে তারা জানেন। আর শর্ট ফিল্ম বানানোর জন্য কারো কাছে টাকা নিতে হবে ঝাড়গ্রামের কোনো নেতার কাছে? আমি এখানে অন ক্যামেরা বলে যাচ্ছি, যদি এরকম কোনো নেতা বলে থাকেন, কোনো নেতৃত্ব বলে থাকেন, উইথ ডিউ রেসপেক্ট, তিনি আমার সামনে এসে অন ক্যামেরায় তোমার সাথেই বলবে। আমি তোমাকে এত বড় কথা বলে গেলাম, তোমার শোতে তিনি এসে তোমাকে ফোন করে বলবে, বা আমার সঙ্গে হয়তো পরবর্তী ক্ষেত্রে বসবেন তোমার শোতে, এবং সেটা মানুষ দেখবে যে ঝাড়গ্রামের কোন নেতার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি। তারপর লিখছে, আর যাদবপুর ইউনিভার্সিটিতে নিজের জামা ছিঁড়ে যে নাটক করে নেত্রী হওয়ার শখ জেগেছিল আপনার, বাকিটা পরে বলবো। আমার দলের লোকই বলছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের জামা ছিঁড়ে নাটক করেছি, তাহলে আমার বিরোধীরা কি বলবে? তাহলে আর বিরোধীদের থেকে আমি কি শুনবো? আমার দল
আমাকে যে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জামা ছেড়ে নাটক করেছেন। এটা সত্যি কি জামা ছিঁড়েছিলেন নিজে? এটা যদি আমার দলের লোক বলে তাহলে আমি আর কাকে ক্ল্যারিটি দেব, কাকে ক্ল্যারিফিকেশন দেব? বড় কথা ঋতুদা, আমি ওকে কেটে বলি, আমরা যে পরিবার থেকে বড় হয়েছি, মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান, তারা ঘরে মানে তাদের যে সম্ভ্রম সেটা সব থেকে বড় সম্পদ। সে নিশ্চয়ই নিজের সম্ভ্রমকে দাঁড়িপাল্লায় তুলে রাজনীতি করবে না। কেউ আন্দোলনের নামে আন্দোলন করছে তাকে ছোট করার জন্য, সেটা আমার নিজের দলের লোক, নিজের দলের লোক, আমরা বারবার তার বিরুদ্ধে গর্জে উঠবো। তারপর শোনো, লিখেছে মহিলা বলে সব ক্ষেত্রে অ্যাডভান্টেজ নেওয়াটা এবার ছাড়ুন, আমার দলের সুপ্রিমো মহিলা। সেই জায়গায় দাঁড়িয়ে এই নারী বিদ্বেষী, এই লিঙ্গ বৈষম্য ভাবনা। কাটবো একটু কাটবো, পুরোটা পড়ে নি না, এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটাতে। ঋতুদা আমি কাটছি কারণ আমার মানে ফুসছি আর কি রীতিমতো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উপলব্ধি হবে জানেন তো? যতটুকু আমি মনে হয় ভদ্রমহিলাকে, উনি যেদিনকে চলে যাবেন ওনাকে নিয়েও এই ছেলেগুলো এই পোস্টটাই করবে। না হলে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে, সেটা হয়তো আপনার পক্ষে খুব একটা মঙ্গলময় হবে না। এটা কি থ্রেট, তাই তো? কি থ্রেট? আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে। আমাদের মতো ছেলেরাই মনোজিৎ মিশ্র, রাইট? আমাদের মতো ছেলেরাই পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো কলেজ ক্যাম্পাসে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে মেয়েদেরকে হ্যারাস করে, বৃহত্তর ক্ষেত্রে রেপ করে। এই আমাদের মতো ছেলেটা, আমার দলের ছেলে আমাকে ওপেন ফেসবুকে লিখছে, তাহলে আমি আর কার থেকে এক্সপেক্ট করব? দলে আছে, সে এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী। জলজল করছে তাদের প্রোফাইলে তৃণমূল কংগ্রেস। কি নিরাপত্তা আছে ঋতুদা? কি নিরাপত্তা আছে? কাকে দোষ দেবে তুমি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না। তারা বলেছেন লিখতে, তারা বলেছেন এই মানসিকতাকে। তোমার এই স্টুডিও থেকে বেরিয়ে রাত্রিবেলা গাড়ি করে ফেরার সময় রাজন্না হালদারের কি নিরাপত্তা আছে? আমি অনুরোধ করছি নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে, আইডেন্টিফাই করুন। আর এইটা রাজন্না হালদার বলেছে বলে বিগত দুদিনে যে টিএমসিপির মধ্যেই এরকম আরো আছে, আমি অ্যাড করে বলি টিএমসিপি নয়, এবিভিপি, এসএফআই সবার মধ্যে আছে, কিন্তু আমাদের ঘর আগে সামলাতে হবে। ঘর আগে সামলাতে হবে। এতে আইডেন্টিফাই করুন। আমি একদম প্রান্তিক, একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোথাও কি মনে হয় এখনো অনেক মনোজিৎ মিশ্র রয়েছে টিএমসিপিতে? 100% রয়েছে। টিএমসিপি কেন, আমি তো বললাম টিএমসিপি, এবিভিপি, এসএফআই, ছাত্র আন্দোলন, সিনিয়র নেতৃত্ব সব দলের সব জায়গায় আছে। রাজনীতি ভুলে যান, আগে এদের আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করুন অ্যাজ পার সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেখানে কিন্তু প্রাইভেট অ্যারেস্টের সেকশন আছে। পাড়ায় যদি দেখেন অ্যারেস্ট করুন, বন্দি করুন, ডিটেন করুন, এদের করে লোকাল থানায় প্রডিউস করুন। প্রত্যেকটা জায়গায় আছে। আমি তোমাকে বলছি ঋতুরা, কোথায় নিরাপত্তা? একটা মেয়ের নিরাপত্তা কোথায়? এটা তো দেখতে হবে। এরাই তো জন্ম দিচ্ছে এই নিরাপত্তাহীনতাকে।